গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ প্রত্যেকে ভালো আছেন। তো সেখানে দাঁড়িয়ে আজকে আমি জয়ন্ত সরকার আরো একবার আপনাদের সামনে চলে এসেছি পোস্ট মার্কেট অ্যানালিসিস এর ভিডিও নিয়ে, যেখানে দাঁড়িয়ে আমরা সারাদিনে মার্কেট কি করলো, ভালো মন্দ যা হলো সেটার উপর একটা ওভারঅল ব্রডার ভিউ নিই, এবং সেই ভিউর উপর বেস করে কিন্তু আমরা সম্পূর্ণ মার্কেটকে অ্যানালাইজ করি, এবং অ্যানালাইজ করার সাথে সাথে কিন্তু বেশ কিছু স্টক স্পেসিফিক ভিউ নিয়ে থাকি। গতকাল পরশু তরশু প্রত্যেক দিনই কিন্তু আমরা কিছু না কিছু স্টক নিয়ে আলোচনা করছি, এবং সেই স্টক স্পেসিফিক আমরা কিন্তু স্ট্র্যাটেজির সাথে কিন্তু লং অথবা শর্টের যে স্ট্র্যাটেজি গুলো সেগুলো কিন্তু ডিফাইন করে দিচ্ছি, যাতে আপনাদের লস লিমিট থাকে, প্রফিটও লিমিট থাকে। প্রফিট কখনো আনলিমিটেড থাকছে, কখনো লিমিটেড থাকছে। তো আমরা সেখানে দাঁড়িয়ে গতকাল পরশু প্রত্যেক দিনই কম বেশি নিফটি ব্যাংক নিফটির উপরে কিন্তু আমরা বেশ কিছু স্ট্র্যাটেজি দিয়েছি, এবং সেখানে কিন্তু সিস্টেমেটিক ওয়েতে আমরা ট্রেড করতে বলেছি, যে সেখানটা লস লিমিট করে যাতে প্রফিট আনলিমিটেড হয় সেই ধরনের স্ট্র্যাটেজির সাথে আমি বিশ্বাস করি সাধারণত। যে মানুষকে লসটা যাতে লিমিট থাকে, প্রফিটের জায়গাটা যেন বাধা না থাকে। বাধা থাকবে কিছু কিছু ক্ষেত্রে, লিমিটেড জায়গায় লিমিটেড স্পেসে কিন্তু সেখানটা বাধা থাকবে, আর সব ক্ষেত্রে বাধা রাখলে হবে না। ঠিক আছে, তো চলুন ফটাফট শুরু করে দিই, দেরি করবো না। ঠিক আছে, কারণ অনেকেই একটু পেশেন্স কম থাকে, অনেকের দেখেছি। তো সেই পেশেন্সটা যাতে আপনাদের ঠিকঠাক আমি ধরে রাখতে পারি, তার জন্য ভিডিওগুলো কন্টিনিউ করে যাচ্ছি, এবং সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আন্তরিক ভালোবাসা সকলের প্রতি রইলো, কারণ প্রত্যেকে আমাকে সেখানটায় লাইক করছে, সাবস্ক্রাইব করছে, এবং আমার চ্যানেলটাকে প্রমোট করছে সাবস্ক্রাইব করার পরে শেয়ার করার মাধ্যমে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং পাশাপাশি আমার ইউটিউব ফেসবুক দুটোতেই সব ফলোয়ারের সংখ্যা আমি দেখছি দিন দিন বেড়ে চলেছে। তো সকলকে বলবো, যারা এখনো অব্দি করেনি তাদেরকে উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট, যে একটু কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন রেগুলার আপডেট পাওয়ার জন্য। ফেসবুকে ফলো করে রাখুন রেগুলার আপডেট পাওয়ার জন্য। চলুন স্ক্রিন শেয়ার করা যাক। সেখানে দাঁড়িয়ে আমরা স্ক্রিন থেকে একটু যাচাই করে নেবো আজকে মার্কেট কি করছে, কি হয়েছে। তো আমাদের পোস্ট মার্কেটের যে অ্যানালিসিসটা করে থাকি নর্মালি, আমরা কিন্তু তিন চারটে প্যারামিটার উপর বেস করে কিন্তু এই পোস্ট মার্কেট ভিডিওটা আমি প্রত্যেকদিন আপনাদের জন্য ডেলিভার করছি। ঠিক আছে, পোস্ট মার্কেট অ্যানালিসিস বাই আইএলএম, আই লাভ মানি আমাদের ইনস্টিটিউশনের নাম। তো সেখানে দাঁড়িয়ে আমরা মেইন যে প্যারামিটার, সেখানে ক্যান্ডেলস্টিক, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড এবং ওপেন ইন্টারেস্ট, অনলি ফোর প্যারামিটার উই আর লুক আফটার রাইট নাও। এর পেছনে আরো বেশ কিছু ব্যাক এন্ডে আরো বেশ কিছু প্যারামিটার থাকে, আরো কিছু ইন্ডিকেটার, আরো স্পেসিফিক কিছু প্যারামিটার থাকে, সেগুলোর উপর বেস করে কিন্তু আমরা নর্মালি কাজ করে থাকি। এবং পাশাপাশি আমরা গ্লোবাল কিউজটাকে সবার আগে দেখে নিই, যে গ্লোবাল মার্কেট কি করছে। তার জন্য ব্রেন্ট ক্রুড, ডলার ইন্ডেক্স এবং গ্লোবাল ইন্ডেক্স, যে মেজর যে ইন্ডেক্স গুলো রয়েছে, কখনো কখনো দেখছি। যখন প্রয়োজন পড়বে তখন দেখবো, যখন প্রয়োজন পড়বে না দেখবো না। বাই দ্য ওয়ে, শুরু করার আগে আমি আপনাদের একটু বলে নিই, এবং আগামীকাল কিন্তু ফার্স্ট মর্নিং এ বা সেকেন্ড হাফের দিকে আপনারা কিন্তু পেতে চলেছেন উইকলি মার্কেট আপডেট, যেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ঠিক আছে, সেখানে অলমোস্ট সেই ভিডিওটা অনেকটা লং হবে, অলমোস্ট 1 ঘন্টা প্লাস হয়তো সেই ভিডিওটা হবে। প্রত্যেকে পেশেন্স নিয়ে দেখবেন, কারণ সেখানে বহু কিছু আমরা অ্যানালাইজ করতে চলেছি। তো আমরা আজকে যে যে আলোচনা করব, গ্লোবাল কিউজ এবং ডোমেস্টিক কিউজ। ঠিক আছে, ডোমেস্টিক কিউজ এর মধ্যে কি থাকছে? ইউএসডি আইএনআর, ইন্ডিয়া ভিক্স, নিফটি 50, সাথে সেক্টরিয়াল ইন্ডেক্স যেগুলো রয়েছে, তার মধ্যে মেইনলি ব্যাংক নিফটি বা আদার কোনো সেক্টর যদি দেখার থাকে সেগুলোর উপর ফোকাস করি। তিনটে মেজর স্টকের যে পিক্স ফর নেক্সট ডে, মানে মানডের জন্য আমরা তিনটে আরো নতুন স্টক আজকেও নিয়ে চলে এসেছি, এবং অপশনের স্ট্র্যাটেজি ফর মান্ডে। ঠিক আছে, কাল তো স্যাটারডে সানডে মার্কেট ছুটি আছে, প্রত্যেকে মন দিয়ে যে কটা ভিডিও বা আপনাদের দেখতে চাইছেন দেখা হয়নি, সেগুলো একটু কাইন্ডলি প্যাকেট দেখে দেখে নেবেন। কালকে যে আলোচনা হতে চলেছে তার মধ্যে উইকলি মার্কেট অ্যানালিসিস যেটা হবে, সেটা কিন্তু পুরো প্যারামিটার থাকবে ক্যান্ডেলস্টিক, বলিঞ্জার ব্যান্ড, আরএসআই এবং ওপেন ইন্টারেস্টের উপর বেস করে। ঠিক আছে, পুরোপুরি টপ ডাউন অ্যাপ্রোচ করবো, একদম ব্রডার ভিউ থেকে শর্টার ভিউ। ঠিক আছে, মাইক্রোস্কোপিক ভিউ অব্দি কিন্তু আমরা যাবো, যে কিন্তু প্রত্যেকটা স্টক বা ইন্ডেক্সের কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে। প্রত্যেকে মন দিয়ে শুনবেন, যাতে আপনাদের নিজের যে অ্যানালিসিসের পার্টটা সেটাও যাতে স্ট্রং হয়, আমি সেটাকে বিল্ড আপ করার চেষ্টা করছি। সেখানে কি কি প্যারামিটার দেখবো? প্যারামিটার গুলো অলমোস্ট সেম থাকবে, বাট অ্যানালিসিসের পার্টটা ডিফারেন্ট হবে। সেখানেও ব্রেন্ট গ্রুপ, ডলার ইন্ডেক্স, গ্লোবাল ইন্ডেক্স, গ্লোবাল ইন্ডেক্স সমস্ত দেখবো, ইউরোপ, এশিয়া, আমেরিকা সমস্ত ইন্ডেক্স আমরা দেখবো। পাশাপাশি আমরা দেখবো কি কি, ইউএসডি আইএনআর, ইন্ডিয়া ভিক্স, পাশাপাশি নিফটি 50, সাথে অনেকগুলো সেক্টর নিয়ে আলোচনা হবে কালকে, অনেকগুলো সেক্টর, একটা দুটো সেক্টর নয়। ঠিক আছে, মেজর মেজর স্টক পিক্স ফর নেক্সট উইক, উইকলি অ্যানালিসিস করবো, উইকলি ভিউ নেবো, যে নেক্সট উইকে কোন কোন স্টক পারফর্ম করতে পারে, বা নেক্সট 2 3 4 সপ্তাহ ধরে একটা মিড টার্ম সুইং স্ট্র্যাটেজি যেটা, সেই ধরনের আমরা একটা প্যারামিটার রাখছি। এবং সাথে যেটা নেক্সট উইকের জন্য ভালো অপশনের স্ট্র্যাটেজি হতে পারে আপনাদের জন্য, সেরকম একটা স্ট্র্যাটেজি তৈরি করব, মানে দেখাবো আপনাদের। আর স্পেশাল কিছু ভ্যালু পিক্স, যেগুলো মিড টার্ম লং টার্মের জন্য কিছু ভ্যালু ইনভেস্টিং এর কিছু প্যারামিটার আমি রাখতে চলেছি। ঠিক আছে, তো আর দেরি করছি না, আমরা এটা কালকে চলবে, কালকে হবে উইকলি মার্কেট আপডেটটা। ঠিক আছে, উইকলি মার্কেট অ্যানালিসিস বাই আইএলএম। ঠিক আছে, কাল হতে চলেছে। প্রত্যেকে পেশেন্স রেখে ধৈর্য ধরুন আর একটা দিন, তারপরে আমি ওটা আপনাদের জন্য নিয়ে চলে আসবো। ঠিক আছে, নেক্সট শুরু করে দিই আমরা অ্যানালিসিসের পার্টটা। আমরা সবার প্রথমে যেটা দেখবো দ্যাট ইজ কল্ড ডলার ইন্ডেক্স। ডলার ইন্ডেক্স কি করছে?
যেটা ইউএস ডলার, ঠিক আছে, ইউএস এর যে ডলার সেই ডলার বলছে আজকে আমি তেজিতে রয়েছি। মান্দিতে ছিল, সেখান থেকে পরপর চারখানা কিন্তু গ্রিন ক্যান্ডেল এসছে, পজিটিভ ক্যান্ডেল এসছে, এবং সেই র্যালিটা কিন্তু মার্কেটকে হয়তো থামিয়ে দেবে। ইন্ডিয়ান মার্কেট বা গ্লোবাল মার্কেটের যে র্যালি সেটাকে হয়তো স্তব্ধ করে দিতে পারে যদি ব্রেকআউট হয় আজকে। যদি কোনো কারণে আজকে যে টপটা তৈরি করেছে 99.293, মানে 99.50 উপরে যদি ক্লোজ করে এই ডলার ইন্ডেক্স, তাহলে পরে কিন্তু এতে আর রক্ষে নিয়ে কিন্তু ছুটতে শুরু করবে, ঠিক আছে, উপরের দিকে। এবং RSI 60 ব্রেকআউট হওয়া মানে কিন্তু এতে অসম্ভব তেজি চলে আসবে, ঠিক আছে। তো সুতরাং প্রত্যেকে একটু কশিয়াস থাকবেন। উইকেন্ড, ভালো খবর খারাপ খবর, গ্লোবালি অনেক কিছু চলছে। আমেরিকায় চলে গেছেন মিস্টার ট্রাম্প বাবু এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে, সেখানে এলন মাস্কও উপস্থিত রয়েছে। এবং বাই দ্য ওয়ে, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, একটা ইনফরমেশন আপনাদের দিতে চাই। মজার বিষয় হচ্ছে, এই ডোনাল্ড ট্রাম্প বিশ্বের এত বড় তাবড় নেতা, টেসলার মালিক এলন মাস্ক, এত বড় একজন বিজনেসম্যান, সে কিন্তু নিজের যে মোবাইল ফোনটা সেটা কিন্তু চায়নায় নিয়ে যেতে সাহস পায়নি। কারণ কোনো কারণে যদি ফোনটা হ্যাক হয়ে যায়, যদি তারা সমস্ত কিছু ট্র্যাক করে ফেলে, তার ডেটাবেস যদি ঘেটে ফেলে, এতটা ভয় পাচ্ছে চায়নাকে, ঠিক আছে। আপনারা হয়তো অনেকে জানেন না, জেনে নিন, ঠিক আছে। এগুলো ইন্টারনাল সোর্স বেস নিউজ। আপনারা জানতে চাইলে আমার সাথে যোগাযোগ রাখবেন, আমি আপনাদের জন্য রয়েছি, ঠিক আছে। ওকে, এটা হলো ডলার ইন্ডেক্স। এবার চলে আসবো আমরা ব্রেন্ট ক্রুডে। ব্রেন্ট ক্রুড কি করেছে আজকে সারাদিনে? ব্রেন্ট ক্রুড আলটিমেটলি আমরা গতকাল দেখেছিলাম, যখন আমরা আপডেট এই পোস্ট মার্কেট অ্যানালিসিস করেছি, তখন আমরা দেখেছি ব্রেন্ট ক্রুড নেগেটিভ ছিল। বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডে, যখন রাতে ক্লোজ হয়, ব্রেন্ট ক্রুড পজিটিভ। এবং আজকে যেখানে মার্কেট ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু সেই ব্রেন্ট ক্রুড গ্যাপ ডাউন ওপেনিং হয়, আবার কিন্তু উপরের দিকে কিন্তু মুভ দেখাচ্ছে, ঠিক আছে। তো ব্রেন্ট ক্রুড চোখ রাঙাচ্ছে, ইউএস ডলার চোখ রাঙাচ্ছে। বাকি আমাদের ইন্ডিয়ান যে প্যারামিটার গুলো, বাকি দুটো যে প্যারামিটার রয়েছে সেই দুটোকে দেখে নেবো। তার মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের ইউএসডি আইএনআর। সে কি করছে, তার কি কন্ডিশন আজকে? সেও কিন্তু আপাতত ইনডিসিসিভনেস দেখাচ্ছে, বাট মাথায় রাখবেন একটা নেগেটিভ ডাইভারজেন্স কিন্তু ইন্ট্যাক্ট হয়ে রয়েছে চার্টে। এটা গতকাল অবধি ছিল, এবং আজকে কিন্তু আরেকটি ডাইভারজেন্স তৈরি করেছে, ঠিক আছে। মাল্টিপল ডাইভারজেন্স চার্টে তৈরি হচ্ছে। হয়তো এই ডলারে একটা পজ আসতে পারে, এক্সপেক্ট করছি। ব্রেকআউট হয়ে গেলে দ্যাট ইজ ডিফারেন্ট। মানডেতে যদি ব্রেকআউট হয়ে যায়, তাহলে আমাদের তো হাতে থাকছে না, মার্কেট নিচের দিকে চলে যাবে আমাদের ইন্ডিয়ান মার্কেট। বাট ডলার কিন্তু আপাতত স্টেবল রয়েছে, উঠতে পারছে না, উইথ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স ইকুয়াল টু কনসোলিডেশন অর ফল, ঠিক আছে। উপরের দিকে কিন্তু ওর জন্য প্রাইস যেতে পারছে না। লাস্ট যে মেজর প্যারামিটার, দ্যাট ইজ ইন্ডিয়ান ইকোনমিক্যাল প্যারামিটার, সেটাকে ডিফাইন করে কতটা ভোলাটাইল রয়েছে আমাদের মার্কেট, সেটা ডিফাইন করে, দ্যাট ইজ কল্ড ইন্ডিয়া ভিক্স। ইন্ডিয়া ভিক্স কিন্তু একটা ছোট ছোট করে র্যালি দিচ্ছে, একটা কনসোলিডেশনের মধ্যে দিয়ে চলছে। এই কনসোলিডেশনটা কখন কোন দিকে ফেটে বেরিয়ে যাবে আমরা জানি না। উপরের দিকে ব্রেকআউট করবে না নিচের দিকে ব্রেকডাউন করবে, টাইম উইল সে। বাট কনসোলিডেশনের মধ্যে রয়েছে, যেদিকে যাবে বাজারে, যদি কোনো কারণে এখান থেকে ইন্ডিয়া ব্যাংক যদি উপরের দিকে ব্রেকআউট করে, একে কিন্তু আটকানো মুশকিল। বাজারে কিন্তু অসম্ভব ফল আসবে এবং প্রচন্ড কিন্তু ভোলাটাইলিটিও দেখা দেবে বাজারে, ঠিক আছে। আমাদের নিচের যে লেভেলগুলো, বাজারে যে গ্যাপ ট্যাপ ছেড়ে গেছে নিফটিতে, 23,100, 150, এইসব জায়গাগুলো, এই জায়গাগুলোতে আবার রিটেস্ট আসতে পারে। বি কশিয়াস এভরিবডি। আর যদি নিচে চলে আসে কোনো কারণে, ধরুন এই 16-র নিচে যদি ফিক্স চলে আসে, তাহলে পরে কিন্তু এই বাজারে এবার 24,200 ক্রস করে দেখিয়ে দেবে, ঠিক আছে। চলুন তাহলে আমরা সরাসরি নিফটির ভিউ নিতে শুরু করে দিয়ে, বা আমরা বেশি দেরি করবো না আজকে। আজকের ভিডিওটাকে যতটা ছোট করা যায়, কারণ কালকে আবার আপনাদের জন্য রেডি করছি আমি, তার সমস্ত প্রিপারেশন করতে হয় আমাকে একদিন ধরে। কারণ ইট ইজ আ রিসার্চ, ঠিক আছে। এরকম মানে এদিক ওদিক থেকে কালেকশন করা বা চ্যাট জিপিটি থেকে কালেক্ট করা, ওই সমস্ত ইউটিউব ফেসবুক ইউনিভার্সিটি যারা বলছে ওই সমস্ত কিছু নয়। সম্পূর্ণ আমার নিজস্ব রিসার্চ করা, নিজস্ব অ্যানালিসিস করা জিনিসপত্র, ঠিক আছে। সবাই কথা বলি না, ঠিক আছে। সেখানে দিয়ে আমরা নিফটির যে ভিউ দেখছি, নিফটি কিন্তু এখনো অবধি যে চার্ট স্ট্রাকচার রয়েছে, তাতে যখন ব্রেকডাউনটা এসছে, এই ক্যান্ডেলে যে ব্রেকডাউন এসছে, এই ক্যান্ডেলটাকে যতক্ষণ না ব্রেকআউট করে ক্লোজ করছে, ব্রেকআউট ইন দ্য সেন্স অ্যাটলিস্ট 23,850-এর উপরে যতক্ষণ না ক্লোজ করছে, ততক্ষণ এতে নিস্তার নেই। আজকেও একবার গেছিল 23,839, টেকেন দ্য রেজিস্ট্যান্স ফ্রম দ্যাট লেভেল। মানে আমাদের 850-এর উপরে একটা ক্লোজিং লাগবে, আদারওয়াইজ ইট কুড নট বি সাস্টেন অন দ্য আপসাইড, ইট উইল ফল এগেইন, ঠিক আছে। এটা কিন্তু আবার ফল আসতে পারে। হাউ মাচ ইট ক্যান ফল? আপ টু 23,100 লেভেল, 23,100 লেভেল অব্দি কিন্তু এতে ফল আসতে পারে যে কোনো মুহূর্তে। 600 পয়েন্ট 500 পয়েন্ট কিন্তু যে কোনো সময় নিফটি এখন পড়ে, কারণ আমরা দেখেছি এই রেড ক্যান্ডেলটাতে কিন্তু 450 পয়েন্টের অলমোস্ট ফল ছিল অন দ্য ক্লোজিং বেসিস, ঠিক আছে। আমরা এর আগেও দেখেছি বড় বড় মুভ। লাস্ট এখানে যে মুভ গুলো দেখেছি, এখানে 400 পয়েন্ট, এখানে 200 পয়েন্ট, পরপর দেখুন কিভাবে অসম্ভব ফল এসছে। আবার যখন ব্রেকআউট হয়েছে সেখানটা কিন্তু বড় বড় ব্রেকআউট হয়েছে। 250 পয়েন্ট, এখানে 33 পয়েন্ট দেখছি যদিও, বাট নিচের থেকে যদি প্যারামিটার ওয়াইজ ক্যালকুলেট করি, অলমোস্ট এই লোটা হচ্ছে 22,200, 22,182 রাউন্ড ফিগারে বলছি, 22,200। আর হাই হচ্ছে আপনার এখানে
ক্লোজ করেছে 22,700, মানে 500 পয়েন্টের গেইন একদিনে, ঠিক আছে, বটম টু টপ। তো এই অনুযায়ী আমাদের দেখতে হবে যে বাজার অ্যাটলিস্ট এখান থেকে 23,850-এর উপর ব্রেকআউট লাগবে, আদারওয়াইজ কোনো রকম বুলিশের কথা আমরা বলবো না। আর কোনো কারণে যদি এটাকে ব্রিজ করে 23,262 যদি ব্রিজ করে নিচে যায়, ধরে চলুন 23,100 অনিবার্য, 23,050, 23,000 এই লেভেলগুলো কিন্তু রিটেস্ট করতে বাজার আসবেই আসবে। ওকে সামলানো মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। ও কিন্তু তখন পাগলা ঘোড়ার মতন কিন্তু ছুটতে শুরু করে দেবে। এটা হলো আমাদের নিফটির ভিউ আপাতত, ঠিক আছে। নিউট্রাল ভিউ রাখুন, যে কোনো দিকে মুভমেন্ট হতে পারে যখন খুশি, ঠিক আছে। আজকে কিন্তু চীন এবং আমেরিকার যে বৈঠকটা সেটা কিন্তু শেষ হতে চলেছে, এবং তার কিন্তু একটা এফেক্ট আসবে, কারণ ডোনাল্ড ট্রাম্প তারপরে যখন উনি প্লেনে উঠবেন, ওঠার পরে কোনো জায়গায় হল্ট টল্ট নেবেন বা মাঝ রাস্তায় কোনো একটা জায়গায় এসে হয়তো উনি টুইট ফুইট যখনই করবেন, বা চীনের কাছ থেকে যদি কোনো রকম ভালো মন্দ কিছু খবর আসে, এমনিতেই সকালবেলা আজকে কিন্তু চীন বলেছে আমরা কিন্তু হরমুজ খুলে দিতে চলেছি, মানে আমি চেষ্টা করছি হরমুজ যাতে খুলে দেওয়া যায়, মানে কিছু কথাবার্তা হচ্ছে এই টাইপের। এবার সেখানে বাজার দাঁড়িয়ে যদি কোনোভাবে এই সমস্ত ভালো মন্দ কিছু হলো, 400 পয়েন্ট গ্যাপ আপ গ্যাপ ডাউন যে কোনো দিকে কিন্তু হতে পারে। ব্যাংক নিফটিরও কিন্তু চাল বা চার্ট স্ট্রাকচার সেম অ্যাজ লাইক নিফটি, বাট নিফটির থেকে একটু দুর্বল, একটু বেশি দুর্বল হচ্ছে নিফটি, ব্যাংক নিফটি আপাতত। তো ব্যাংক নিফটিতে কি লাগবে? ব্যাংক নিফটিতে কিন্তু আমাদের 54,500-র উপরে একটা ব্রেকআউট করে ক্লোজিং লাগবে, আদারওয়াইজ ইট কুড নট বি সাস্টেন, ঠিক আছে। তাহলে পরে কিন্তু সাস্টেনেবিলিটি আপাতত দেখা যাচ্ছে না। আর যদি নিচে দিকে ব্রেকডাউন হয়, পরিষ্কার রাস্তা এখানে 52,500 লেভেল কিন্তু রাস্তা খুলে যাবে। 52,500 আরামসে অনায়াসে কিন্তু যখন তখন এখান থেকে মানে 1,000-1,200 পয়েন্ট কিন্তু যখন তখন স্কিট করে নিচে আসাটা ফ্যাক্টর নেই, মানে 2% আর 2.5% কিন্তু যখন তখন ফল করতে পারে। চোখ রাখুন নিফটি ব্যাংক নিফটির দিকে, লেভেল গুলোর দিকে মার্ক করে রাখবেন যে এই হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট লেভেল। ওকে, আর নিফটির নেক্সট উইকের যে এক্সপায়ারি লেভেল, ঠিক আছে, একটু বলে দিই আপনাদের, এর আগে আপনাদের লাস্ট উইকে বলেছিলাম, ঠিক আছে, হোপফুলি মানডে বলেছিলাম। নেক্সট উইকের মানে ও বুধবার দিন তো আমি অলরেডি আমাদের ফেসবুক চ্যানেলে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, যে সাপোর্ট রেজিস্ট্যান্স নিফটি, ঠিক আছে, উইকলি রেঞ্জ যেটা সেটা কিন্তু ডিফাইন করে দিয়েছিলাম। তো যেটা এই উইকের উইকলি রেঞ্জ রয়েছে একটু দেখে রাখুন, এটা এলটিভি ক্যালকুলেটর মিস্টার বিনয় প্রকাশ তিওয়ারির নিজস্ব এটা অ্যাপ্লিকেশন, যেটা এনএসসি অপশন চেনকে ডিফাইন করে। এর সাথে কিন্তু আমার কোনো রকম ফিনান্সিয়াল ট্রানজাকশন নেই, ঠিক আছে, প্রত্যেকে সেটা মাথায় রাখবেন অ্যাজ পার সেবি গাইডলাইন্স। আমি জাস্ট এটাকে কোনো প্রমোশন করছি না, এটা জাস্ট লার্নিং পারপাস আমি আপনাদের শো করছি, আর কিচ্ছু না, ঠিক আছে। কোনো রকম ওনার সাথে কিন্তু ফিনান্সিয়াল ট্রানজাকশন আমার কিচ্ছু নেই, এটা আগে থেকে বলে রাখছি। কাইন্ডলি এটা নিয়ে কিন্তু কেউ রিমার্ক ছড়াবেন না যে অন্যের প্ল্যাটফর্ম দেখাচ্ছি, ওরকম নয়। ব্রোকারের প্ল্যাটফর্ম যেমন দেখাই আমি লার্নিং এর জন্য, এটাও লার্নিং পারপাস, ঠিক আছে। মিস্টার তিওয়ারির সাথে আমি এক সময় কথা বলেছিলেন যে ইউ ক্যান ডু দিস অন দ্য লার্নিং পারপাস, ডোন্ট টেক মানি অন বিহাফ অফ মাই অপশন চেন, ঠিক আছে, মানে এলটিপি ক্যালকুলেটর, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নেক্সট উইকের রেজিস্ট্যান্স যেটা 23,837, বাজার ঘুরে যাচ্ছে 23,839 থেকে, ঠিক আছে। কি ইন্টারেস্টিং জায়গা দেখুন। নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স থাকছে 24,295, মানে অলমোস্ট 24,300। আর উপরের দিকে আরো বড় লেভেল হচ্ছে 24,750, অলমোস্ট মানে 753 ভ্যালু দেখাচ্ছে। নিচে সাপোর্ট কি আছে? 22,921। তাহলে বাজারে যদি কোনো কারণে খারাপ খবর আসে, বাজার কি এক্সপায়ারি অব্দি 921 অব্দি আসতে পারে, মানে এখান থেকে অলমোস্ট 700 পয়েন্টের ফল, ইয়েস, ইট ক্যান পসিবল, ঠিক আছে। আর যদি তার থেকে আরো খারাপ কোনো কিছু কিছু খবর হয়, ঠিক আছে, দুমদাম গুলিগালা চলে গেল, বোম টম চলে গেল, তাহলে মানে যেটা ইউক্রেন, ইউক্রেন বলছি, আমাদের ইসরায়েল, ইরান বা আমেরিকা মাঝখানে সামিল হয়ে যদি এই সমস্ত গন্ডগোল পাকায়, আর যদি আরো নিচে পড়ে 22,450 অলমোস্ট, তার নিচে 22,000 লেভেল, তিনটে লেভেল উপরের দিকে, তিনটে লেভেল নিচের দিকে জেনে রাখুন একটু। এটা কিন্তু পুরোপুরি স্ট্র্যাটেজিক্যাল প্যারামিটার, এবং সেটা কিন্তু যে কনস্ট্রাকশনটা রয়েছে ভ্যালুগুলো অল আর ডিফাইন্ড উইথ দ্য অপশন চেনে যে আমাদের প্রিমিয়াম গুলো থাকে, ইন্ট্রেন্সিক ভ্যালু, টাইম ভ্যালু নিয়ে যে প্রিমিয়ামের কনস্ট্রাকশন হয়, সেই প্রিমিয়ামের উপর বেস করে এবং এর ক্যালকুলেশন এবং এর লজিকের উপর বেস করে কিন্তু ক্যালকুলেটারে এই জিনিসটা ডিফাইন হয়। আপনারা চাইলে এটাকে শিখতে পারেন, খুব ইজি সিম্পল। যোগাযোগ রাখবেন আমার সাথে, আই উইল এক্সপ্লেন এভরিথিং ইন নিয়ার ফিউচার, ঠিক আছে। ওকে, তো এটা হলো আমাদের নেক্সট উইকের এক্সপায়ারির যে লেভেল গুলো সেটা বলে দিলাম। এবার নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য ইন্টারেস্টিং তিনটে স্টক, যেটা আমার কথা, সেই কথাটাকে আমি প্রত্যেকদিন রাখার বা বলার চেষ্টা করছি। যে আজকে সকালে সুইগির ট্রেড দিয়েছিলাম, সুইগির ট্রেডটা কিন্তু আপাতত ওখানেই দাঁড়িয়ে রয়েছে, সামান্য লসে দাঁড়িয়ে রয়েছে, বিশাল কিছু প্রফিট নয়। আর স্টপ লসটাকে স্ট্রিক্ট রাখবেন, টার্গেটটাকে স্ট্রিক্ট রাখবেন। 270 হচ্ছে উপরে টার্গেট, তার উপরে টার্গেট 285, নিচে স্টপ লস হচ্ছে 250, স্ট্রিক্ট থাকবেন সেখানে। গতকাল সিজি কনজিউমারের আমি সেখানটায় একটা ফিউচারের কথা বলেছিলাম, 826 স্টপ লস, সেটাকে স্ট্রিক্ট রাখবেন, ঠিক আছে। তো স্টপ লসের লেগ বাজাজ ফাইন্যান্স এবং শ্রীরাম ফাইন্যান্স,
সব এই যে তিনটে স্টক প্রত্যেকের কিন্তু স্টপ লসটাকে ডিফাইন করা আছে, সেই স্টপ লস গুলো মাথায় রাখবেন। ফার্স্ট ভিডিওতে গিয়ে যদি কেউ ভুলে গিয়ে থাকেন একবার রেকর্ডিংটা চালিয়ে দেখে নেবেন, তারপরে টু এর স্পিড বা 1.5 এর স্পিডে একবার চেক করে দেখে নেবেন যে স্টপ লসের লেভেলগুলো, যদি কেউ কোনো এন্ট্রি করে থাকেন বা যদি আরো ভালো এন্ট্রি করতে চান, কারণ একটু ডিপে ছিল আজকে, সেই ডিপে যদি কেউ এন্ট্রি করতে চান ইট ইজ এ গুড অপরচুনিটি, ঠিক আছে। অ্যাজ ওয়েল এস ইটার্নাল দিকে একটু ফোকাস রাখবেন, কারণ ইটার্নালের কিন্তু 235 ইজ দ্য স্টপ লস, উপরে টার্গেট অলরেডি ডিফাইন করা আছে, ঠিক আছে, 260-65 এই লেভেলগুলো দেওয়া আছে, একটু ফোকাস করে নেবেন লাস্ট ভিডিওতে। ওকে, নেক্সট আমি তাহলে আজকে চলে আসছি প্রথম যে স্টকটি, দ্যাট ইজ এই স্টকটা থেকে শুরু করি। প্রথম স্টক যেটা হতে চলেছে দ্যাট ইজ বাজাজ অটো। আজকে কোনো বাইং এর সেট আপ নয়, প্রথম দুটো থাকছে বাইং এর, ঠিক আছে, একটি থাকছে সেলিং এর, না দুটো থাকছে সেলিং এর, একটি থাকছে বাইং এর। বাজাজ অটোতে আমরা বলছি আগামী সপ্তাহের জন্য সেল করে চলুন বাজাজ অটো। সেল করব কোথায়, যেখানে দাঁড়িয়ে আছে এখানে আগামীকাল যদি আপনারা পান অলমোস্ট 10,400-র আশপাশে যদি আপনারা সেল করতে পারেন, যদি ইফ ইউ গেট এনি অপরচুনিটি উইথ দ্য স্টপ লস অফ 10,540, ঠিক আছে, 10,540 হবে আপনার স্টপ লস, টার্গেট হবে 10,050। মানে আপনার যেখান থেকে নিচ্ছেন স্পট দাঁড়িয়ে আছে 10,400, অলমোস্ট ধরে নিচ্ছে, ঠিক আছে, 10,400, উপর দিকে 140 পয়েন্টের রিস্ক, আর নিচের দিকে যদি আসি অলমোস্ট আমাদের কিন্তু এখান থেকে 250 পয়েন্টের গেম, ঠিক আছে, মানে 150 পয়েন্টের লস, 250 পয়েন্টের রিস্ক রিওয়ার্ড, ঠিক আছে। আমরা যদি এটাকে স্ট্র্যাটেজিক্যালি ডিফাইন করি কি হতে পারে বাজাজ অটোতে, যেখানে দাঁড়িয়ে রয়েছে আজকে স্পট বা ফিউচার, সেখানে ফিউচারের ভাও ছিল আজকে ক্লোজিং ভাও যেটা 10,383, আর আমাদের সেখানে দাঁড়িয়ে যদি একটা কল অপশনকে বাই করি হেজ করার জন্য, যাতে আমাদের মার্জিন বেনিফিট পাই, এবং যদি কোনো কারণে বাজাজ অটো উপরের দিকে মুভমেন্ট দিতে, তাহলে পরে কিন্তু কল অপশন আপনাকে সেফটি দেবে। কতটুকুনি অব্দি আমরা সেফটি প্যারামিটার রাখবো, 10,540 হবে আমাদের সেফটি প্যারামিটার। ম্যাক্সিমাম লস কত হতে পারে আপনার, যদি মার্কেট যে আনইভেন সিচুয়েশন ওয়াইজ 11,000, 12,000, 13,000 চলে যায়, ম্যাক্স লস উইল বি 14,261, নট মোর দেন ইট। এর থেকে বেশি কোনোভাবেই হওয়া সম্ভব নয়, কারণ এটা ফিক্স করা আছে। আর এস্টিমেটেড মার্জিন আছে 14,000, মানে অলমোস্ট আপনার 27 আর 14 হচ্ছে 41,000, আরো 10,000 ধরে চলুন 50,000 এর টোটাল মার্জিন রিকোয়ারমেন্ট থাকবে আমাদের। 10,540 যদি ব্রিজ করে হাউ মাচ লস ইউ হ্যাভ টু ইনকার, এই নিয়ে চলে এলাম কারসার, দেখে নিন 541, ঠিক আছে, 5,167 দেখাচ্ছে, এর সাথে ব্রোকারেজ টোকারেজ দিয়ে আপনার 5,500 টাকা ধরে চলুন ম্যাক্সিমাম লস। আর যদি আমাদের 10,050 অব্দি মার্কেট চলে আসে, তাহলে পরে হাউ মাচ ইউ ক্যান গেন, অলমোস্ট 16,000 আপনার প্রফিট আসছে, 5,500 লস, 15,000 প্রফিট, 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও, ঠিক আছে, এটাকে মেনটেন করে চলবেন। স্টপ লস স্ট্রিক্ট, ঠিক আছে। আমি এন্ট্রির আগে কিন্তু নিজের লসটাকে ডিফাইন করে রাখি যে এটা আমার লস হতে পারে, ক্যান আই টেক দ্যাট ট্রেড, দেন টেক দ্য ট্রেড। যদি আমি নেওয়ার মতন ক্যাপাবিলিটি রাখি যে হ্যাঁ এইটুকুনি লস আমি সহ্য করতে পারবো, দেন ইউ হ্যাভ টু টেক দ্য ট্রেড, আদারওয়াইজ অ্যাভয়েড ইট। বা পেপার ট্রেড করুন, জাস্ট ফলো করে যান আমাকে, যখন কনফিডেন্স আসবে, বুস্ট আপ হবে কনফিডেন্স, দেন টেক দ্য ট্রেড, এবং লস নেওয়ার ক্যাপাবিলিটি আসবে, ঠিক আছে, রাতে ঘুম উড়ে যাবেন তখন ট্রেড নেবেন এই ধরনের, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের কাছে কেইআই ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, ওয়্যারস অ্যান্ড কেবলস এর কোম্পানি, ঠিক আছে। বাজাজ অটো আমরা অলরেডি জানি, বাজাজ পালসারের নাম সবাই জানি, ঠিক আছে। তো এখানে দাঁড়িয়ে আচ্ছা, বাই দা ওয়ে বাজাজ অটোতে বলা হলো না, বাজাজ অটোর যে চার্ট স্ট্রাকচার, এটা কাইন্ড অফ হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করছে, এবং এর নেক লাইন ব্রেক ডাউন হলে কিন্তু এতে অসম্ভব র্যালি আসবে, অসম্ভব। যদি কোনো কারণে বাজাজ বাজাজ অটো ফল করতে শুরু করে, অলমোস্ট নিচের লেভেল শুধুমাত্র 10,050 নয়, আরো নিচের লেভেল কিন্তু এখানে 9,800 অব্দিও কিন্তু দেখাতে পারে, মাইন্ড ইট, ঠিক আছে। নেক্সট কেইআই ইন্ডাস্ট্রিজ, আজকে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হয়েছে তার উপর বেস করে একটা নেগেটিভ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, সেই ক্যান্ডেলের উপরে আমরা স্টপ লস রাখতে বলছি। 5,250 থাকবে আপনার স্টপ লস উপরের দিকে, এটাও কিন্তু সেলিং এর স্টক একটা। টার্গেট থাকবে 4,850, যেখানে স্পট ক্লোজ করেছে অলমোস্ট আজকে আমাদের 5,120-র আশপাশে স্পট ক্লোজ করেছে। আমরা নিচে টার্গেট রাখছি এখান থেকে কিন্তু অলমোস্ট 300 পয়েন্ট, অলমোস্ট অলমোস্ট 300 পয়েন্ট, 280 থেকে 300 পয়েন্টের আমরা টার্গেট রাখছি। আর উপরের দিকে রিস্ক কত থাকছে আমাদের, অলমোস্ট আমাদের এখানে ক্লোজ করেছে আজকে 5,120, অলমোস্ট আমি রাউন্ড ফিগারে ধরছি, আর উপরে হচ্ছে 5,247, মানে 5,250, মানে 130 পয়েন্টের রিস্ক। আর নিচে আপনার অলমোস্ট এদিকে হচ্ছে 300 পয়েন্টের কিন্তু গেন, 300 পয়েন্টস হচ্ছে, তো হ্যাঁ 300, অলমোস্ট 300 পয়েন্টের কাছাকাছি আপনার কিন্তু গেনের, বা 280 পয়েন্ট, ঠিক আছে, 120 এগেনস্টে 280, মানে অলমোস্ট 1:2.5 বা এরকম কিছু একটা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিই এই স্ট্র্যাটেজিটাকে যদি সেল করি তাহলে পরে আমাদের কি করতে হবে। অ্যাজ পার ফিউচার চার্ট, ফিউচার অনুযায়ী আমরা যে পে অফটা দেখতে পাচ্ছি এখানে 5,116 হচ্ছে ফিউচারের রেট, সেখানে যদি আপনি সেল করেন সেখানে দাঁড়িয়ে 5,100, আপনি সেখানে দাঁড়িয়ে একটি কল অপশন নিন, কল অপশন নিলে পরে আপনার নেট লস হতে পারে আপনার 20,000, অলমোস্ট মার্জিন রিকোয়ারমেন্ট 31,000, ধরে চলুন 60-65,000 মার্জিন, ডিপেন্ড করছে ব্রোকার টু ব্রোকার।
তাহলে আমরা স্টপ লস কোথায় রাখছি? স্টপ লসকে আরেকবার রিভাইজ করে নিই। স্টপ লস হচ্ছে আমাদের 5250। চলুন 5250-এ যদি আমরা স্টপ লস দিই, 5250, 5250, 5230, 40, 40, এই 47, এই 50, 55। চলুন 50-এ নিয়ে আসি। 50 আপনার লস হতে পারে ম্যাক্সিমাম 9000। 5250 যদি আপনি আপনার পজিশন স্কোয়ার অফ করেন, আর নিচের টার্গেট আমরা কি রেখেছি তার একবার দেখে নি, ভুলে যাচ্ছি আমি। 4850, 4850, 4850, 4850 মানে আপনার নেট নেট প্রফিট হতে পারে এখানে অলমোস্ট 30,000। 10,000 অলমোস্ট আমি ধরলাম লস, উপরের দিকে হচ্ছে আপনার 30,000 প্রফিট। 1:3, দারুণ ট্রেড। নেক্সট বাইং এর স্টক, এটি হচ্ছে নেসলে ইন্ডিয়া। সকলেই জানি আমরা নেসকাফে, বিভিন্ন রকমের চকলেট টকলেট এরা বিক্রি করে, আপনারা সবাই জানেন, কম বেশি সবাই এদের প্রোডাক্ট ইউজ করেন, ঠিক আছে। জানা পেঁচানা নাম, অজানা কোনো কোম্পানি নয় এটা। এবং সেখানে দেখে আমরা দেখতে পাচ্ছি নেসলে যে কোম্পানিটি, ঠিক আছে, এর চার্ট স্ট্রাকচার যেটা বলছে সেটা হচ্ছে সেন্টার ব্যান্ড, মানে বলিঞ্জার ব্যান্ডের যে সেন্টার ব্যান্ড সেখানে সাপোর্ট নিচ্ছে। এবং এই চার্ট স্ট্রাকচারে একটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্স তৈরি হয়েছে অ্যাজ পার চার্ট, অ্যাজ পার আরএসআই, অ্যাজ পার আরএসআই। এবং ওভার সোল্ড, ওভার বর্জনে চলে গেছিল, সেখান থেকে কিন্তু অনেকটা পুল আপ হয়েছে প্রাইসে এবং মোমেন্টামে। মোমেন্টাম ইন দ্য সেন্স মোমেন্টাম ইন্ডিকেটর, যার নাম হচ্ছে আরএসআই, সেখানে পজিটিভ রিভার্স ডাইভারজেন্স তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে এটা হাইলি বুলিশ জোন একটা। এখান থেকে যদি প্রাইস রিভার্সাল দেয়, ইট ক্যান গিভ ইউ এ এক্সপোনেনশিয়াল রিটার্ন। আমরা যদি এখানে 1430-এ যদি আমরা এন্ট্রি করি, স্টপ লস হবে 30 পয়েন্টস অনলি, রিওয়ার্ড থাকছে 1510, অলমোস্ট অলমোস্ট আপনার 80 পয়েন্টস এর রিওয়ার্ড থাকছে। 30-এর জায়গায় 80, অলমোস্ট অলমোস্ট 3 টাইমস। চলুন দেখে নিই, যদি আমরা এই ট্রেডটাকে ইনিশিয়েট করি তাহলে পরে আমাদের 1400 যদি আসে কত লস হতে পারে? 1400 এলে আপনার লস হচ্ছে অলমোস্ট 6,500 টাকা, ঠিক আছে। আর উপরে যদি 1510 যায়, চলুন দেখে নেওয়া যাক কত হতে পারে। 1510, অলমোস্ট 26,500, রাউন্ড ফিগারে 26,000 ধরছি। 6,000 আর 26,000, 1:4 হয়ে গেল অ্যাকচুয়ালি। আমাদের যদি ভ্যালু ওয়াইজ দেখি 1:4, 6,000, 6,500 আর সেখানে 26,000, মানে 1:4ই হচ্ছে। 4 6 24, 4 5 20, 24 2 26,000, ঠিক আছে। 26,000 টাকা 1:4 এর কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও। ইট ইজ এ ফ্যান্টাস্টিক গেম। ট্রেডিং ইজ এ সিজনাল বিজনেস, এবং যদি সেটাকে সিস্টেম্যাটিক ওয়েতে করা যায় দেন ইউ ক্যান গেট সামথিং, অর ওয়েন এভার ইউ আর লুজিং ইট ইজ লিমিটেড। লসের জায়গাটা যেন লিমিট থাকে, সেখানে যেন আনলিমিটেড লস না হয়। ওকে, মাইন্ড ইট। এটা হলো আমাদের 3টে স্টক স্টক নিয়ে যে আলোচনার বিষয়। এবার আনতে চলেছি যেটা আরো একটা ফ্যান্টাস্টিক জিনিস, গতকাল যেটা নিয়ে আলোচনা করেছিলাম, দ্যাট ওয়াজ সিজি কনজিউমার। সিজি পাওয়ার, কনজিউমার নয়, এদের দুটো কোম্পানি। সিজি কনজিউমার একটি আছে, মানে ক্রম্পটন গ্রেভস, পাখা টাখা যাদের রয়েছে, পাখা কুলার এই সমস্ত সেল করে ওরা, ঠিক আছে। মোটর টোটর অনেক কিছু, মানে আপনার টুলু পাম্প যেগুলোকে বলা হয়, সেই সমস্ত জিনিসপত্র তারা সেল করে থাকে। তো এই যে সিজি পাওয়ার, আমি গতকালও বলেছি ইন্টারেস্টিং চার্ট প্যাটার্ন, আজকেও ইন্টারেস্টিং চার্ট প্যাটার্ন রয়েছে, কারণ এটা সেন্টার ব্যান্ডের সাপোর্ট নিচ্ছে। সেখান থেকে হাইলি যে হাই চান্স যেটা রয়েছে সেটা উপরের দিকে যাওয়ার, অলমোস্ট 880 90 যাওয়ার। গতকাল আমি টার্গেট টার্গেট সব করে সব বলা আছে গতকাল। এবং নিচের স্টপ লসের লেভেলে বলা রয়েছে 825 26 হচ্ছে আপনার কাছে স্টপ লস, ঠিক আছে, গতকাল বলা ছিল। তো সেখানে দাঁড়িয়ে 826 যে স্টপ লস, সেখান থেকে আরো পিস অফ মাইন্ডে যদি কোনো কারণে কেউ ফিউচার ট্রেড না করে থাকেন, আজকের মানডের জন্য যদি মনে হয় যে এটাকে ফিউচারে না অপশনের ট্রেড করতে চাই, স্টক স্পেসিফিক অপশন উইথ হেজিং, ভেবে দেখুন অপশনে কিভাবে হেজ করবো। ইয়েস, একটা বাই একটা সেল করবো, 1:1 আমরা রেশিও স্প্রেড করব, ঠিক আছে। সেই রেশিও স্প্রেডের নাম হচ্ছে বুল কল স্প্রেড। আমরা যদি এখানে ইনিশিয়েট করি, তাতে আপনি কত অব্দি রিস্ক নিতে পারবেন? 794 অব্দিও চাইলে রিস্ক নিতে পারবেন, বাট আপনার লসটা অনেক ছোট থাকবে দেন ফিউচার, ঠিক আছে। যখন আপনি ফিউচারে নিচ্ছেন 700, এই 726 এলে আপনাকে পজিশন স্কোয়ার আপ করতে হচ্ছে, বাট আপনি যদি এটাকে এই ফিউচারের মাধ্যমে নেন, আপনি 794 অব্দি রাখলেও কিন্তু আপনার একটা লস লিমিট থাকবে, এবং লস উইল বি লেসার দেন ফিউচার ট্রেড, ঠিক আছে। এখানে কেন নিতে বলছে এটাকে, কারণ হচ্ছে এখানে মাল্টিপল পিআরডি ফরমেশন হয়েছে। মাল্টিপল পিআরডি ফরমেশন, পিআরডি কোথা থেকে কোথায় হয়েছে আমি জাস্ট একটা প্রাইসে দেখিয়ে দিই। প্রাইস টু আরএসআই, এটি হচ্ছে একটা হায়ার টপ বানিয়েছে, এই হায়ার বটম বানিয়েছে, এবং এই লো থেকে এখানে যদি মার্ক করি, এই হচ্ছে আর একটি হায়ার বটম, এটার থেকে এর প্রাইস হাই। এবং এই দুটো প্রাইসই যা রয়েছে, দুটো প্রাইসই কিন্তু এই প্রাইসের থেকে লো, কারণ এখানে ক্লোজিং 838.20, এখানে ক্লোজিং রয়েছে 833.40, ঠিক আছে। তো সুতরাং এর প্রাইস কিন্তু হায়ার প্রাইস ক্লোজিং বেসিসে, এবং এর প্রাইস কিন্তু অনেকটাই লো আর 802। তো সুতরাং সেখানে দাঁড়িয়ে
প্রাইস হায়ার ক্লোজ করছে বাট আরএসআই লোয়ার ক্লোজিং, যে ইট মিনস ইটস কল্ড এই পজিটিভ রিভার্স ডাইভার্জেন্স। এবং মাল্টিপল যখন আসে, মাল্টিপল টাইম যখন ডাইভার্জেন্স আসে, সেটা কিন্তু খুব ফাস্ট এবং খুব ভালো ওয়ার্ক করে, ঠিক আছে। মানে সেখানে বেস বিল্ডিং হয় সেলিং এর ক্ষেত্রেও বা বাইং এর ক্ষেত্রেও। তো সেখানে দাঁড়িয়ে এটাকে যদি আমরা অপশন স্ট্র্যাটেজিতে ফেলে দিই, তাহলে পরে আমরা সেখানে দাঁড়িয়ে কি করতে পারি, আমরা 840-এর স্ট্রাইক প্রাইসের একটি কল অপশনকে বাই করব, 860-এর একটি কল অপশনকে আমরা সেল করে দেবো। 18 টাকা দাম চলছে 840-এর স্ট্রাইক প্রাইস, আর 860-এর স্ট্রাইক প্রাইসের দাম চলছে 10 টাকা 55। সেল করলে তো শুনেছি প্রচুর টাকা মার্জিন লাগে, মার্জিন আমি ছোট করে দিচ্ছি, চিন্তা নেই। আপনার টোটাল মার্জিন লাগবে 24,800 টাকা, মানে 25,000 টাকা লাগছে। নেট লস আপনার 6,500 টাকা, তাহলে 25 আর 6 31, আরো 4,000 টাকা ধরে চলুন। 35,000 আপনি যদি মার্জিন বা ক্যাপিটাল কাছে রাখেন, ইট ইজ এ লিমিটেড প্রফিট লিমিটেড লসের জায়গা। ধরুন 794 অব্দি আপনি চলে এসেছেন, 794 অব্দি এলে পরেও আপনার এখানে লস থাকছে ম্যাক্সিমাম 795, রাউন্ড ফিগারে ধরলাম 4,400 টাকা। আর যদি কোনো কারণে বাজার আমরা দেখতে পাচ্ছি আপনি বড়টাই স্বাভাবিক, সেখানে যদি প্রাইস ক্লোজ করে অন দা এক্সপায়ারি ডে বা বিফোর এক্সপায়ারি, যদি ওর উপরে ট্রেড হতে শুরু করে 880 90 যেখানে খুশি বাজারে চলে যাক, বাট মোদ্দা কথা 860-এর উপরে বাজারকে থাকতে হবে। যদি থাকে, ইয়োর গেন উইল বি 10,328। ব্রোকারেজ, এসটিটি ব্রোকারেজ বা ট্যাক্স ফ্যাক্স যেগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে আপনার নেট নেট লাগছে 10,000 টাকা। 10,000 টাকা আপনার প্রফিট হচ্ছে, ঠিক আছে। আর লস হচ্ছে এখানে আপনার ম্যাক্সিমাম কত দেখলাম এখানে 795, 4,500 টাকা নেট লস ধরে চলুন, ঠিক আছে। দারুণ স্ট্র্যাটেজি, সিস্টেমেটিক ওয়েতে ট্রেড করুন, জিনিসটাকে বুঝুন কিভাবে বলছি, কেন বলছি, যাতে যারা আপনারা রিটেল হিসেবে কাজ করেছেন, কারণ প্রত্যেকে আমরা রিটেল, তো সেখানে দাঁড়িয়ে রিটেল ট্রেডারদের কিন্তু প্রচুর পেন নিতে হয়। পেনটাকে যাতে কমানো যায় সেটা হচ্ছে আমার অবজেক্টিভ, এবং আপনারা যাতে গেনটা লিমিটেড বা সিস্টেমেটিক ওয়েতে করেন, আনসিস্টেমেটিক ওয়েতে যাতে না হয়, তার জন্য কিন্তু আমার এই অবজেক্টিভ বা এগিয়ে আসা। মার্কেটে বহু মানুষ বহু কিছু শেখাচ্ছে, অনেক কিছু বলছে, বাট রিয়েলি একটা কথা বলি, মানুষ সত্যিটা কম বলছে, ঠিক আছে। বা সিস্টেমটাকে অন্যভাবে দেখাচ্ছে, সিস্টেমটাকে সঠিকভাবে দেখান না, সকলের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট, সিস্টেমটাকে সঠিকভাবে দেখান যাতে মানুষ সঠিক পথে এগোয়। এবং আপনারা যারা শেখাচ্ছেন, যদি নিজেদের কিছু রিভিউ করার থাকে নিজেরা একটু রিভিউ করে দেখে নিন, মার্কেটে বইপত্র অ্যাভেলেবেল রয়েছে, একটু পড়াশোনা করুন, বহু কিছু পাবেন, ঠিক আছে। কাউকে আমি ক্রিটিসাইজ করছি না, ছোট করছি না, এভরিবডি ইজ এক্সিলেন্ট, আমি সকলকে এক্সিলেন্ট বলছি। সেখানে দাঁড়িয়ে একটু প্রত্যেকের রিভিউ দরকার, নিজেরও নিজের রিভিউ করে নিজেও লার্নিং এর মোডে মোডে সবসময় থাকার চেষ্টা করি, বিকজ আই এম এ লার্নার, অলওয়েজ আই ওয়ান্ট টু বিকেম এ লার্নার ইন নিয়ার ফিউচার। আমি সবসময় লার্নার হিসাবে নিজেকে দেখতে চাই, ঠিক আছে। তো মার্কেটে নিজেরাও আপনাদের উদ্দেশ্য বলছি, লার্নিংটাকে প্রপারলি রাখবেন, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা আজকের আমাদের উইকলি মার্কেট আপডেট আজকে করছি না, আগামীকাল করব। তো সেখানে প্যারামিটার গুলো অলরেডি বললাম, স্টক স্পেসিফিক, ইন্ডেক্স স্পেসিফিক, চুলচেরা বিশ্লেষণ হতে চলেছে, প্রত্যেকে মন দিয়ে শুনবেন জিনিসটা। রেকর্ডিংটাকে মাল্টিপল টাইম দেখলে আপনাদের কিন্তু অ্যানালিসিস করার পদ্ধতি অনেক কিছু চেঞ্জ হতে পারে। আমি গ্যারান্টি দিচ্ছি এইটুকু, যদি মাল্টিপল টাইম যখন আপনারা পাবেন এই জিনিসটা, টপ ডাউন অ্যাপ্রোচটা, অনেক কিছু কিন্তু আপনাদের রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আমার সাথে যারা যারা জুড়তে চান, ঠিক আছে, দুটি কোর্স, ইওর লাইফ ক্যান বি চেঞ্জ, ম্যাস্ট্রি ইন প্রাইস অ্যাকশন এন্ড ইন্ডিকেটর, আগেও বলেছি, আজকেও বলছি, আগামী দিনেও বলবো। যদি কেউ আমার সাথে জুড়তে চান, অনেস্টলি শিখতে চান, আমি আপনার পাশে রয়েছি, যোগাযোগ করবেন। বাকি ডিটেলস সবকিছু আমি আপনাদের ওভার দ্য ফোন বা ওভার দ্য ইমেল, আমি সেখানটা আপনাদের সব ইনফর্ম করে দেবো, ঠিক আছে। সেখানে কি থাকবে, অনলি 7টা স্টেপ, অল স্টক মার্কেটের যা যা প্যারামিটার রয়েছে সমস্ত কিছু, প্রাইস প্যাটার্ন, ভলিউম, ভলাটিলিটি, মোমেন্টাম, টাইম, সেন্টিমেন্ট, 7টা স্টেপ লাগে মার্কেটকে বুঝতে গেলে, এর থেকে বেশি কিছু প্রয়োজন পড়বে না। এর পাশে একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে ডেটা অ্যানালিসিস, ঠিক আছে। ডেটা অ্যানালিসিসের জন্য প্রয়োজন, এবং স্ট্র্যাটেজি বোঝার জন্য যেটা প্রয়োজন, দ্যাট ইজ আওয়ার ম্যাস্ট্রি ইন ফিউচার অ্যান্ড অপশন স্ট্র্যাটেজিস, ঠিক আছে। এই একটি কোর্স, 15টা 30টা ক্লাস করুন, তারপরে বাকিটা হ্যান্ড হোল্ডিং আমার রয়েছে, আমি আমার দায়িত্বে ছেড়ে দিন বাকিটা, আমি আপনাদের গাইড করে যাব যতক্ষণ না আপনি নিজে একজন সাকসেসফুল বা সিস্টেমেটিক বা ডিসিপ্লিন ট্রেডারে কনভার্ট হচ্ছেন, ততক্ষণ আমি আপনার পাশে রয়েছি। যখন আপনার মনে হচ্ছে না আই এম ওকে, আই ডোন্ট নিড ইউর হেল্প অর ইউর সাপোর্ট, ওকে, ডু উইথ ইউর ওন, আপনারা সাকসেসফুল হন, সেটাই আমার কাছে সাকসেস, এটাই কিন্তু আমার অবজেক্টিভ। ভুলভাল পথে ঠেলে দেওয়া, যোগাযোগ বিচ্ছিন্ন করা, ওটা আমার অবজেক্টিভ নয়। যোগাযোগে থাকবেন, পাশে আছি, কথা দিচ্ছি পাশে থাকবো, এইটুকুনি আশ্বাস বিশ্বাস রাখুন, ঠিক আছে। এইটুকুনি আশ্বস্ত আপনাদের করতে পারি, কারণ একবার না জুড়লে তো বুঝতে পারবেন না, জুড়ে যান, সময় নষ্ট করবেন না। কেন সময় নষ্ট করছেন ভাবতেই থাকবেন না হলে সারা জীবন,
এই ভাবনা কিন্তু হয়তো দু বছর পরে বা 6 মাস পরে মনে পড়বে, আগে জুড়লে হয়তো ভালো হতো। এদিক ওদিক তো অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম, আলটিমেটলি সবই ভরসে ঘি ডালা বা সবই জলে গেল। ঠিক আছে, যা হয় ঠিক আছে, টাকা পয়সা সময় সবই নষ্ট হলো। সঠিক জিনিস শেখার জন্য আসুন, আমি আপনাদের হেল্প করার জন্য অলওয়েজ আছি। বাই দ্য ওয়ে, সবার শেষে সকলের উদ্দেশ্যে আরেকবার আমার একটা হাম্বল রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার দুটি চ্যানেল, একটি ফেসবুক একটি ইউটিউব, জয়ন্ত সরকার 1904, এটা দিয়ে টাইপ করে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন আমাকে। সেখানে গেলেই আপনারা আমার এই যে রেকর্ডেড ভিডিওগুলো যেগুলো রয়েছে, যেগুলো আমি আপলোড করে দিচ্ছি এভরিডে, একটু গো থ্রু করুন, দেখুন, বুঝুন, শিখুন। তারপরে যেখানে অসুবিধা হচ্ছে, কন্ট্যাক্ট ডিটেলস আপনারা গেলে আমাকে পেয়ে যাবেন, বা এখানে আপনারা চ্যাটে লিখতে, মানে এখানে যে কমেন্ট আছে, কমেন্ট সেকশনে গিয়ে আমাকে মেসেজ করুন যে এখানটা এই দেখলাম, তা দেখলাম, ভালো মন্দ যা দেখছেন ঠিক আছে, রিপ্লাই করুন। খারাপ রিপ্লাই হলেও করুন, যেটা আপনি ভুলভাল করছেন, আজে বাজে বলছেন, ভুলভাল বকছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে, বলুন। যদি ভুলভাল মনে হয় বলুন, আপনাকে রেকটিফাই করার কাজ আমার, ঠিক আছে। নেক্সট, ফেসবুক চ্যানেল। এই ফেসবুক যে চ্যানেলটা, এটাও আমার নিজস্ব চ্যানেল, আই লাভ মানি, ঠিক আছে। কারণ টাকার সাথে তো আমাদের প্রচুর সম্পর্ক, কারণ টাকা নিয়ে তো আমরা পড়াশোনা করছি বা শিখছি, বুঝছি। তো সেখানে দাঁড়িয়ে আমি একজন নিজের রিসার্চ অ্যানালিস্ট হিসাবে আমি আপনাদের বলছি যে এটা হচ্ছে আমার মেল আইডি, এটা হচ্ছে আমার ফোন নাম্বার, সরাসরি যোগাযোগ করুন, কোনো অসুবিধা নেই। আমার এখানে গেলে রেগুলার পোস্ট যেগুলো রয়েছে, রেগুলার আপডেট যেগুলো রয়েছে, সেগুলো সবসময় আমি এখানটা করতে থাকি। এন্ট্রি, এক্সিট, সমস্ত কিছু সিস্টেমেটিক ওয়েতে দেখানোর জায়গা রয়েছে, সেগুলো আমি আপনাদের দেখাতে থাকি। যে কোনো একটি চ্যানেল ফলো করলেই আমার কিন্তু ভিডিও এবং যে পোস্ট গুলো যাচ্ছে, ইম্পর্টেন্ট অ্যানালিটিক্যাল পোস্ট, সেই পোস্ট গুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, চলুন, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামীকাল দেখা হচ্ছে উইকলি মার্কেট অ্যানালিসিস বাই আইলেন, ঠিক আছে। তো আমার তরফ থেকে পুরো 1 ঘন্টার বেশি হয়তো সেশনটা চলবে, তো প্রত্যেক মন দিয়ে কিন্তু পেশেন্স রেখে কিন্তু বসতে হবে, না হলে পরে কিন্তু হবে না। বাই দ্য ওয়ে, যদি কারোর মনে হয়, লাস্ট মেসেজ যেটা আপনাদের উদ্দেশ্য বলছি, সেই সব যারা রয়েছেন তারাই শুনতে পারবেন, কারণ নাহলে পরে পসিবল নয়। যদি কেউ সরাসরি আমার সাথে, আমি যখন অ্যানালিসিসটা করব, ইফ এনিবডি ওয়ান্টস টু ডিরেক্টলি আস্ক মি কোয়েশ্চেন ওয়েন আই এম ডুইং দিস রেকর্ডিং অর ভিডিও, ঠিক আছে, তখন কিন্তু সরাসরি আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারবেন। যদি কেউ সেই অপরচুনিটি নিতে চান, জাস্ট কমেন্ট সেকশনে এসে একটা মেসেজ ছেড়ে দিন, আই ওয়ান্ট টু জয়েন উইথ ইউ ডিরেক্টলি, ঠিক আছে। ডিরেক্টলি ইন দ্য সেন্স উইকলি মার্কেট আপডেটটাতে, ঠিক আছে। উইকলি মার্কেট অ্যানালিসিস যখন আমরা আলোচনা করব, সেখানে যদি সরাসরি বসতে চান, যেভাবে অ্যানালিটিক্যাল পার্টগুলো করি, তাহলে পরে আপনাদের যদি লিঙ্কের প্রয়োজন হয়, আমাকে কাইন্ডলি নক করবেন যে আমাকে লিঙ্কটা পাঠান, ঠিক আছে। আই ওয়ান্ট দ্য লিঙ্ক, বা এটা আপনার যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষায় মনে হয়, যে ভাষাটা আমি বুঝি, বাংলা, হিন্দি, ইংরেজি, এই তিনটেই বুঝি, এর মধ্যেই লিখবেন, তাহলে পরে আমি বুঝতে পারবো। যদি আপনি এখন উড়িষ্যার ভাষা বা ওদিকে আপনি তামিলের ভাষা যদি বলেন, আমি তো বুঝতে পারবো না, বা চাইনিজ ভাষা বলেন, বুঝতে পারবো না, ঠিক আছে। তো এই তিনটা ল্যাঙ্গুয়েজে বললে আমি রিপ্লাই করে আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেবো, সরাসরি যোগাযোগ করে যাবেন। আর বাই দা ওয়ে, সেটা বলে রাখি, সেটা করলে আজ রাতের মধ্যে করবেন, কাল সকাল করবেন না, কারণ হয়তো কাল সকালে হয়তো আমি ভিডিওটাকে রেডি করবো, দিয়ে তারপর আমি পোস্টটা করবো। ওকে, চলুন, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কাল দেখা হচ্ছে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং, গুড ডে টু এভরিওয়ান। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে।